1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করার পর এদেশের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে তাদের জানা ভীষণভাবে প্রয়োজন হয়ে পড়েছিল, যাতে সুষ্ঠুভাবে তাদের শাসন কার্য পরিচালনা তারা করতে পারে। আর এ কারণেই পরবর্তীকালে আমরা দেখি 1778 খ্রিস্টাব্দে ন্যাথানিয়েল ব্রাশে হ্যালহেড এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নামে একটি ব্যাকরণ বই প্রকাশ করেন। এটি বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বই। এই গ্রন্থটিতে মোট 8টি অধ্যায় বা 8টি চ্যাপ্টার রয়েছে। এছাড়াও এতে রয়েছে প্রিফেস এবং অ্যাপেন্ডিক্স সেকশন। প্রিফেস সেকশনটি 25 পৃষ্ঠার, অ্যাপেন্ডিক্স সেকশনটি 19 পৃষ্ঠার। সব মিলিয়ে পুরো বইটি 260 পৃষ্ঠার। হ্যালহেড নিজে 79 বছর জীবিত ছিলেন এবং তিনি লন্ডনের অধিবাসী ছিলেন। এই গ্রন্থটিতে যেটা বিশেষভাবে লক্ষণীয় সেটা হলো কৃত্তিবাসী রামায়ণ, কাশিদাসী মহাভারত বা ভারতচন্দ্রের অন্নদামঙ্গল থেকে নানান উদ্ধৃতি উল্লেখ করে এই গ্রন্থে উদাহরণ হিসেবে দেখানো হয়েছে। মূল বর্ণনা ইংরেজিতে করা হয়েছে এবং আমাদের মনে হয় কৃত্তিবাসী রামায়ণের প্রথম আংশিক মুদ্রণ আমরা হ্যালহেডের ব্যাকরণেই প্রথম দেখতে পাই। এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হলো যে বাংলা বর্ণমালার সাথে আজকের ডেটে আমরা সবাই পরিচিত, হ্যালহেডের বাংলা ব্যাকরণের যে যে বর্ণমালা দেওয়া হয়েছে তার সাথে আজকের তারিখের অনেক অমিল রয়েছে। আগ্রহী পাঠকরা সেটা নিজে একবার দেখে নিতে পারে, যাতে তাদের এই বিষয়ে সম্পূর্ণ ধারণা হয়। দু একটি উদাহরণের কথা আমরা বলি, যেমন পঞ্চম চ্যাপ্টারের 153 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ আছে, মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। আবার সপ্তম চ্যাপ্টারের 181 নম্বর পৃষ্ঠাতে আমরা দেখতে পাই যে এ তো মেয়ে মেয়ে নয়, দেবতা নিশ্চয়। এইভাবেই আরো প্রচুর উদ্ধৃতির উল্লেখ রয়েছে। এর পাশাপাশি আরেকটা বিষয় আমাদেরকে অবাক করে যে এই উদ্ধৃতিগুলির নিচে তখনকার সময়ে ইংরেজিতে SMS ল্যাঙ্গুয়েজে উদ্ধৃতিটি লেখা হয়েছিল, পাশাপাশি তার নিচে সেটি ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল, যাতে ফেরিঙ্গিরা অনায়াসে সেটা বুঝতে পারে। এবার চট করে জেনে নিই যে 8টি অধ্যায়ে কি কি বিষয়ে আলোচনা করা হয়েছিল। প্রথম অধ্যায়ে অফ দ্য এলিমেন্টস, তারপর অফ নাউন, তারপর অফ প্রোনাউন, তারপর অফ ভার্বস, তারপর অফ অ্যাট্রিবিউটস অ্যান্ড রিলেশন, তারপর অফ নাম্বারস, তারপর অফ সিনটেক্স এবং শেষ চ্যাপ্টারের নাম অফ অর্থিওপি অ্যান্ড ভেরিফিকেশন। যদি আমরা এটাকে বাংলায় অনুবাদ করে বলি তাহলে অধ্যায়গুলির নাম কি কি হবে? প্রথম অধ্যায়ের নাম হবে ভাষার উপাদান, তারপর বিশেষ্য পদ, তারপর সর্বনাম পদ, তারপর ক্রিয়াপদ, তারপর শব্দ বিশ্লেষণ ও শব্দ প্রয়োগ, তারপর সংখ্যা লিখন, তারপর বাক্যে পদ সংস্থাপনের ক্রম এবং শেষ অধ্যায় হলো উচ্চারণ ও ছন্দ প্রকরণ।